দেখুন, আপনারা দেখে প্রথমে ভাবতেই পারেন যে এইটা একটা কার লোন। যেহেতু এরকম মানে ৪-৫ জন ৭-৮ জন মিলে ধরে একটা গাড়ির থেকে নামাচ্ছে। এটা গদি ছাড়া আর কিছু মনে হতে পারে না কারোর। কিন্তু এটি একটি গদি নয়, এটি একটি বড় ফুটবল খেলার মাঠের কেক, যার প্রায় ১/৩ খেয়ে এখন বাকি ১ রয়েছে। ২ অংশ ৩ অংশ খাওয়া হয়ে গেছে ৪ অংশের মধ্যে। যাই হোক, ফুল ব্লগটা একটা বাড়িতে, আমাদের এক দাদা বাড়িতে গেছিলাম তার ছেলের জন্মদিনে। ব্লগ আমি দেখাচ্ছি, মিনি ব্লগ। হ্যাঁ, তো নিমন্ত্রণ ছিল, আমরা সবাই গেছিলাম, আমি, নীল, তাতান। শঙ্খ নীলের জন্মদিন, নীলের দাদা শঙ্খ নীল। যাই হোক, শঙ্খ নীলের জন্মদিনে আমরা সবাই মিলে সেখানে হাজির হয়েছিলাম। এবার আমরা টোটাল ব্লগটা ছোট্টর উপরে দেখে নিই। এখানে একটু ছোট্ট নাচানাচি হচ্ছে, শঙ্করনীল এবং তার ফ্রেন্ডরা মিলে সব এখানে পুতুল বানানো হয়েছিল, তারা এসেছিল, তারা খুব মজা করেছে এবং খুব আনন্দ করেছে, খুব নেচেছে। এরা প্রায় 4 জন ছিল, মোটু ছিল, পাতলু ছিল, তারপরে গোপাল ভাঁড়, বোধহয় গোপাল ভাঁড় ছিল। হ্যাঁ, গোপাল ভাঁড়ের আবার, তো আমাকে যেতে হলো সবার প্রথম। আমি একেবারে এই বাড়িতে প্রথম গেছিলাম, প্রায় প্রথম গিয়ে, তখন এখনও লোকজনের আয়োজন হয়নি, সব টিফিন চলছে, এখনও ডেকোরেশন সেমনভাবে সাজানো হয়নি। তো এবার আসি আমাদের মেন ব্লগে। তো এটা হচ্ছে আমাদের একটা মানে বৌদির, যার ছেলের জন্মদিন। শঙ্করনীলের মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি যে কেকটা অর্ডার করব সেই কেকটা সবাই মিলে খাবে। তো এটা কি হয়, বাচ্চারা অনেক সময় দেখা যায় কি, বাচ্চারা খাওয়ার পরে আর না, বড়রা কেকটা খেতে পারে না। তো এর মধ্যে আছে একটা বড় প্লে গ্রাউন্ডের মতো কেক। তো আমারও প্রথম দেখা, আশা করি আপনারাও হয়তো প্রথম দেখছেন। এই কেকটা প্রায় আপনি আন্দাজ করতে পারেন যে আমাদের যে ডাইনিং টেবিলগুলো খাওয়ার হয় সেই টেবিলের 3টে টেবিল পুরোপুরি ভরে গেছিল এই কেকটা দিয়ে। তো সবাই মিলে কেকটাকে নামানোর পরে কেকটাকে এই জায়গাটা রাখা হলো। এবার দেখুন, পরপর 3টে টেবিল কিন্তু এখানে সাজানো আছে। তো সকাল সকাল সেমন কোনো লোক এসেছিল না, আমরা নিজেরা আসলে বৌদির মানে ভাই এবং দাদা সবাই মিলে আমরা নামালাম। তো দেখুন, এই পুরো গাড়িটায় করে শুধু একটাই কেক এসেছিল, তো আমাদের ওই কেকটা। যাই হোক, পুরো ব্লগটা তখনও কোনো লোকজন পৌঁছয়নি। এবার শুরু করি। এবার তো এখান থেকে সবাই ইচ্ছে ছিল যে কি আছে ভেতরে একটু দেখি। তো ওই কোনা দিক থেকে একটুখানি ভাঙা হয়েছে এটাকে, যে কি আছে একটু ভেতরে দেখি। তো যে যার মতো উকি দিয়ে দেখছিল। হ্যাঁ, এখানে আমিও একটুখানি ক্যামেরাটা ঢুকিয়ে চেষ্টা করলাম, তখন কাটলে কি হবে, এই যে একটা বড় ফুটবল খেলার মাঠের মতো জিনিসটা ভেতরে রয়েছে। তো তখন কাভারটা আমরা প্রথমে খুলিনি, কারণ ঠান্ডায় ছিল, তো আর একটু পরে পুরো কাভারটা খোলা হবে। যাই হোক, পরবর্তীকাল আর আমি আর পাইনি। তো শঙ্করনীলের সব স্যারেরা এবং আত্মীয় স্বজনেরা একের পর এক গিফট নিয়ে আসছে এবং ও গিফটগুলো খুলছে। যারা যারা খুব পছন্দের গিফট নিয়েছে তাদের শঙ্করনীলের সামনেই বলছে খোলো। শঙ্করনীল খুললো। এই ফাঁকে টুক করে আমি নীলকে আর বাবাকে নিয়ে চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে। ওইদিকে নীলের মা এখনো রেডি হয়নি বলে পরে আসলো। আচ্ছা, তো এবার এখানে কি হয়, নীল এই মূর্তি, এদেরকে, মোটু পাতলু এদেরকে দেখে একটু ভয় পাচ্ছিল। কিরম ভয় না, ও কাছে যাবে না। আমি ওকে বারবার করে বোঝানোর চেষ্টা করলাম যে বাবা, ভেতরে কেউ আছে, এটা কিন্তু শুধুমাত্র, ও মনে হচ্ছিল যে এখানে ভেতরে কেউ আছে বা নাই এটা পরের কথা, ওর মনে হচ্ছে যে এখানে অন্য কেউ আছে। তো ওরা নিজেরাই মোটু আর নিজেরাই পাতলু, সেই বড় বড়, তাই ও কাছে যেতে একটু ভয় পাচ্ছিল। তো মোটু পাতলু বেশ সুন্দর করে সবার সাথে ঘুরলো। এদিকে নীলকে আমি বারবার নিয়ে যাওয়ার চেষ্টা করলাম হাত ধরে, ও যাবে না। ওর মা দেখালো যে এইখানে দেখ, ওই দেখ, এই দেখ, হাত মেলায় আয়, ও তবুও আসবে না। শেষমেশ নয়, কিন্তু ও ভীতু হয়ে গেছে। যাই হোক, টানতে টানতে কিছুতেই আমি নিতে পারলাম না ওকে। দেখানোর চেষ্টা করলাম যে মূর্তির নিচে এই 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 কার্টুনগুলোর এই তোমার মুখোশের নিচে একটা মানুষ আছে। তো সেই ভয় পেয়েই গেল, কিছুতেই কাছে গেল না। তারপরে আবার এখানে পাতলু আসলো। তো গোপাল ভাঁড় পেছনে আছে, তো আমি বললাম কটা সেলফি টেলফি নাও। তারপরে দাঁড়িয়ে সবাইকে নিয়ে কটা সেলফি টেলফি নিলাম। যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানাবেন এবং ভালো থাকবেন সবাই। তো এরপরে আমি যখন ফিরে আসার পরে দেখুন, কেক যা সুন্দর সেলফ সার্ভিস, সবাই সবার মতো করে আনন্দ করে খাচ্ছে। তো কথা হচ্ছে, এইটাই উদ্দেশ্য ছিল যে মানুষ যেন সবাই কেক খেতে পারে, এই উদ্দেশ্যেই বৌদি কেকটা করেছিল।
তো বাড়ির লোক সবাই চাইছিল যে সবাই যেন কেকটা খায়। তো আপনারা দেখলেন যে নিজে সেলফ সার্ভিস করে নিজেই সবাই নিজের মতো করে নিয়ে কেক তুলে খাচ্ছে। আর এখানে এই পুচকুটা খুব সুন্দর নাচ করছিল তখন থেকে, মানে আমি নীলকে বারবার বলছি দেখ বাবা নাচছে, যা তুই সাথে গিয়ে নাচ। তো গানটা মিউজিক, যেহেতু মিউজিক কপিরাইট পাবে তাই আমি দিতে পারলাম না। তো এবার নীল যাচ্ছে আবার একটুখানি উপর দিকে তাকিয়ে ভয়ে আবার চলে আসছে। তো এই যে আবার আমি ঠেলে দিচ্ছি নাচ, ওর সাথে গিয়ে ও নাচবে না, আবার মুখের দিকে তাকিয়ে ভয়ে সিন্ধে ঠেলে চলে আসছে। তো এবার মিউজিকটা আমি দিতে পারলাম না এই কারণে কপিরাইট পড়বে তাই। যাই হোক, তো এবার দূরে দাঁড়িয়ে ও সবার নাচ দেখছে, ওরও ইচ্ছে করে, ও খুব নাচতে ভালোবাসে। এই আবার আমার কোলে দৌড় মেরে চলে আসলো। যেহেতু 4 জন ছিল তাই সবাই সবার মতো 4 জন, মানে এই মোটু, পাতলু, তারপরে গোপাল ভাঁড়, এরা সবাই ছিল। তো বেশ সুন্দর কাটলো আজকের দিনটা। তারপরে শেষমেশ আবার শঙ্খনীলের এক দিদি না এটা কি হবে ওরকমই কেউ একজন আমি বললাম একটু নাচ, তো গোপাল ভাঁড় আবার ওকে ধরে নিয়ে অনেকক্ষণ নাচলো। যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবার পরবর্তী ব্লগে দেখা হবে।